কাউকে বুঝতে না দিয়ে এনসিপিকে দিয়ে প্রফেসর ইউনূস নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ ঘুরিয়ে দিচ্ছেন, 360 ডিগ্রি উল্টে দিচ্ছেন। নির্বাচনের আগে এক দলকে নিয়ে অন্য দলের পাল্টাপাল্টি মন্তব্য ও কথা লড়াইয়ে মোড় বদলাচ্ছে দেশের রাজনীতি। এর মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে জামায়াতের আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কড়া মন্তব্যে উত্তপ্ত হয় রাজনৈতিক মাঠ। আমরা তো জানি বাংলাদেশের রাজনীতির ইতিহাসের সাথে তাদের যে আচরণ, যে তারা জুলাই সনদে স্বাক্ষর করে এখন বলতেছে 5 দফার আন্দোলন করবে। তার মানে কি তারা এদিকেও কাটবে ওদিকেও কাটবে? তারা তাহলে স্বাক্ষর করেছে কেন? স্বাক্ষর করার পরে বলতেছে আমরা প্রত্যাহারও করতে পারি। রাতের আধারে বিএনপি ও জামায়াত ইসলামের নেতাকর্মীদের তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। অন্তর্বর্তীকালীন সরকারের এটা ব্যর্থতা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক গভীর আক্ষেপ প্রকাশ করেছেন। রক্ত দিতে আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্নে আমাদের আর খুঁজে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নির্বাচনকে সামনে রেখে দেখা দিয়েছে রাজনৈতিক দলের উত্তেজনা। জামায়াতের হঠাৎ পরিবর্তনে ফাটলের সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। অপরদিকে যে কারণে জামাত নিয়ে এনসিপির ক্ষোভ প্রকাশ, কেনই বা সৃষ্টি হলো নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা, জানতে হলে দেখুন আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে, তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। কাউকে বুঝতে না দিয়ে এনসিপিকে দিয়ে প্রফেসর ইউনূস নির্বাচন রাজনীতির সব হিসাব নিকাশ ঘুরিয়ে দিচ্ছেন, 360 ডিগ্রি উল্টে দিচ্ছেন। বাংলাদেশের রাজনীতির খেলা অনেক গভীরে পৌঁছে গিয়েছে। যেগুলো খালি চোখে দেখেন ওটা একটা শো, পর্দার অন্তরালের খেলা আলাদা। এনসিপি জুলাই সনদ সাইন করে নাই, এটা হতে পারে যে প্রফেসর ইউনূসের সম্মতিতেই করেন নাই। আর এই এনসিপিকে বাদ দিয়ে জুলাই যোদ্ধাদের, ইউনূসের নিয়োগকর্তাদের বাদ দিয়ে শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন, এত হিসাব সোজা না। তা খেলা অন্য লেভেলে চলে গেছে। কি সেই খেলাটা? দর্শক, আমি বিশ্লেষণ করছি দুইটা বিষয়। একটা হচ্ছে যে এনসিপির একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশন অফিসে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। মূল বিষয় ছিল এনসিপির সাপলা প্রতীক নিয়ে আলোচনা। সেই বৈঠক থেকে বের হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের সাথে কথা বলেছেন, নানান প্রশ্ন উত্তর দিয়েছেন, হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, অনেক কিছু বের হয়ে গেছে। যদিও অযাচিতভাবে জামাত ইসলামের বিরুদ্ধে কয়েকটা শব্দ চয়ন করেছেন, এতে কিছু আসে যায় না। এনসিপির ছেলেরা জামাতের বিরুদ্ধে বললে কিছু আসে যায় না। এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। এনসিপির অনেকে জামাতের বিরুদ্ধে বলবে, এতে কিচ্ছু হয় না। আপনার চাকসু রাকসুতে দেখেছেন যে ওরা শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে নাহিদ ইসলাম বলুক আর মাহফুজ বলুক, ওতে কিচ্ছু হয় না, ওরা জয় বাংলা হয়ে যায়। এখন জামাতের পলিসিটা এনসিপির ক্ষেত্রে কি হওয়া দরকার, আমার দর্শকরা যাতে ভুল না বুঝেন, এটা ক্লিয়ার করি। এনসিপির ছেলেরা জামাত বিরোধিতা করলে কিচ্ছু আসে যায় না, ওর কোনো প্রভাব নেই। এনসিপির ছেলেদের অনেক ক্ষেত্রেই জনগণ বাটপার মনে করে, জুলাই রাক্ষস মনে করে। কিন্তু জামাতকে যেটা করতে হবে, যে এনসিপির যে ভালো গুণগুলো আছে এগুলো ব্যবহার করে নতুন বাংলাদেশ গড়তে যা করার দরকার করতে হবে। যেমন এনসিপি উল্টাপাল্টা যাই বলুক, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের সময় জামাত প্রশ্নে অনেক উল্টাপাল্টা আচরণ, জাতীয় সঙ্গীত নিয়ে অনেক কিছু করেছে, হোয়াট এভার। এতে জামাত শিবিরে কিছু হয়েছে? কোনো কিছু ছিঁড়ে নাই। কিন্তু ওই এনসিপির ডাকে জামাত সারা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ তো হয়েছে, এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট। আসল কাজ তো হয়েছে, জামাতের লাভ, জামাত চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা হয়েছে। এখন জাতীয় পার্টি নিষিদ্ধ জামাতের 5 দফার মধ্যে আছে। এখন এটা যদি এনসিপির মাধ্যমে কোনোভাবে লোক সাপ্লাই দিয়ে করা যায়, ভালো, সমস্যা কি? ওরা জামাতকে গালি দেয়, দেখ, ওতে কিছু আসে যায় না। কিন্তু ওদের মাধ্যমে সহজে অনেক কিছু করানো যায়। যেমন এনসিপি চাইলেই শাহবাগ অবরোধ কিংবা যমুনা ঘেরাও করতে পারে, জামাত চাইলেই এটা করতে পারবে না। জামাতের শক্তি আছে কিন্তু এটা করতে পারবে না, অনেক সীমাবদ্ধতা আছে। তো এই কারণে এনসিপি এটা করবে, জামাত সহযোগিতা করবে। ওরা নাসিরউদ্দিন পাটোয়ারি এই জামাত 10% কিছু কথাবার্তা বলেছে উল্টাপাল্টা, ওগুলো বলুক, ওতে কিছু আসে যায় না, এটা কোনো গুরুত্ব আমি দিতে চাই না। কিন্তু খেলাটা যে লেভেলে পৌঁছে গেছে দর্শক, এটা খুব মজার এবং ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছেন নির্বাচন কমিশন থেকে বের হয়ে, তার সরল অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচনের পরিবেশ নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে, কোনো উপায় নেই। ওইসব স্বাক্ষরের নাটক করলে হবে না, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আর দেশে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন জায়গায় আগুন লাগছে, ফেসিবাদের দোসররা এখনো সক্রিয়। এখন পর্যন্ত দেশ আওয়ামী মুক্ত হয়নি, ফেসিবাদ মুক্ত হয়নি। এই পরিবেশে ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন? নির্বাচনের পরিবেশ আছে? নেই।
নির্বাচন কমিশন দালাল কমিশন, নির্বাচন কমিশন বিএনপির দালাল, নির্বাচন কমিশনে কেউ কেউ আছে ডিজিএফআই দালাল। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতপন্থী কেউ আছে বলেও ইঙ্গিত দিয়েছেন, কিন্তু জামাতপন্থী কেউ নাই, সব বিএনপি নিয়ে নিয়েছে। এই নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আরেকদিকে আমরা খবর পেয়েছি, আপনারা দেখেছেন, সিসি ক্যামেরার ব্যবহার হবে না নির্বাচনে এবং ড্রোন ক্যামেরারও ব্যবহার হবে না। এর মানে বিএনপিকে ভোট কারচুপি করে ক্ষমতা দেওয়ার সুস্পষ্ট বন্দোবস্তের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবে এনসিপি। এনসিপি সেটা পারবে। এর মানে দেখেন এনসিপির যে অবস্থানটা, জুলাই সনদ বাস্তবায়ন জামাত যেটা সিরিয়াসলি চায়, এনসিপি সেটা ছাড়া কোনো নির্বাচন, কোনো সামনের দিকে আগানো এটা মানবে না। শাপলা প্রতীক এটা এখন গৌণ বিষয়, জাতীয় নির্বাচনে কোনো পরিবেশ আছে কিনা এটা হচ্ছে মুখ্য বিষয়। যেমন 1.5 কোটি মৃত এবং প্রবাসী বা বিদেশ চলে গেছে ভোটার, তাদের ভোট তো বাংলাদেশে জালিয়াতি করে বিএনপির পক্ষে দিয়ে দেওয়া হবে। এখন আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হচ্ছে সামনে সুষ্ঠু নির্বাচন, অথচ কারচুপি নির্বাচনে সব আয়োজন এই দালাল কমিশন করছে। ওয়াকারও তার প্রতিনিধি আছে নির্বাচন কমিশনে, নানান খেলা খেলছে। এই জায়গায় ইউনূস চাইলেও সবাইকে উপেক্ষা করে একদম স্বৈরাচারের মতো যা ইচ্ছা তা বাস্তবায়ন করতে পারেন না। আমরা বলি, দাবি করি, কিন্তু দুর্বলতা আছে। বিএনপিকে ওভারলুক করে যা ইচ্ছা তা করা যায় না। এ কারণে এই যে সামগ্রিক চিত্র দেখছেন, এটা হতে পারে ইউনূসের একটা খেলা এবং জামাত ওই খেলায় থাকতে পারে। বিএনপিকে বোকা বানানো, বিএনপিকে হাত পা বেঁধে ধৈঞ্চে বানানোর খেলা। আর আপনারা তো দেখছেন যে বিএনপি পদে পদে ধৈঞ্চে হচ্ছে। যেমন 5 আগস্টের পর বিএনপিকে থানা টানা সব দিয়ে দিয়েছে। এরা সেই সুখে আনলিমিটেড চাঁদাবাজি করে এখন জয় বাংলা, এখন তাদের ভোট নাই। এখন এটা মজা না? বিএনপিকে যদি এই সুযোগ না দিত ইউনূস, জামাত যদি বলতো না এই যে থানাগুলো সব বিএনপি পন্থী, আমাদেরকে অর্ধেক দিতে হবে, তাহলে এরকম আনলিমিটেড চাঁদাবাজি তো করতে পারতো না। আর আনলিমিটেড চাঁদাবাজি না করলে বিএনপির এই করুণ অবস্থা হতো না। মজার। এরপরে দর্শক আরো নানান বিষয় দেখেন। সহজ হিসাব, জুলাই সনদ বাস্তবায়ন একদম সংবিধানের উপরে হতেই হবে, গণভোট হতেই হবে। কোনো এদিক ওদিক পার্লামেন্ট এসে করবে অমুক তমুক সংস্কার 2 বছর মেয়াদি, এগুলো হতে পারবে না। এখন ইউনূস চাইলেই যে সবকিছু সব ঠিকঠাক করে ফেলবেন, বিএনপিকে চাপ দিয়ে ধমক দিয়ে, এত সোজা না। এ কারণে বিএনপিকে ভাই ভাই রেখে সব ঠিক করে এরপরে জামাত তো এদিকে আছে বিএনপিকে কাউন্টার দিতে। আর চূড়ান্ত ঘটনাটা এনসিপির মাধ্যমে রাজপথ অবরোধ করিয়ে, যমুনা ঘেরাও করিয়ে কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারেন। জুলাই সনদ, এই নির্বাচন কমিশনকে সাইজ করা, এই নির্বাচন কমিশন সংস্কার করা, পুনর্গঠন করা, এটা জরুরি। এখন ইউনূস চাইলেই তো আর এদেরকে সরিয়ে দিতে পারেন না। তো এই জন্যে এই এনসিপির আন্দোলন এটা অত্যন্ত জরুরি। এনসিপি যে কথাগুলো বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সবগুলো দিন শেষে জামাতের জন্য জরুরি। কারণ জামাতের পক্ষে এখন গণজোয়ার, বাধা একটাই, ভোট চুরি করে বিএনপিকে জিতিয়ে দিতে পারে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচন হলে চোখ বুঝে জামাত ক্ষমতা আসবে, কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আমি শতভাগ একমত, জনমত এটা বলে। ওই ডাকসু চাকসুর মতোই জামাতের জাতীয় জনপ্রিয়তা আর বিএনপির করুণ অবস্থা। তো এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারিরা যা বলছে, এই নির্বাচন কমিশনকে সংস্কার হতে হবে, নইলে তাদেরকে পদত্যাগ করাতে আমরা বাধ্য করব। নির্বাচন কমিশন দালাল মুক্ত করতে হবে, সব মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং চুপ্পুর হাত থেকে চুপ্পুর সিগনেচার করা কোনো জুলাই সনদ আমরা মানব না, কোনো কনস্টিটিউশন অর্ডার মানব না। প্রফেসর ইউনূসের মাধ্যমে হতে হবে। মানে একদম বিপ্লবী নতুন বাংলাদেশ, 72 সংবিধান লাথি দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন হিসাব নিকাশ সব পরিবর্তন করে সত্যিকার অর্থে একটা নতুন বাংলাদেশ গঠনে যা লাগে নাসিরউদ্দিন পাটোয়ারির এনসিপি সেটাই বলছে। জামাত তলে তলে এটা সমর্থন দিবে এবং হয়তোবা প্রফেসর ইউনূস এই খেলা খেলাচ্ছেন। হতে পারে একটা নতুন বাংলাদেশ, আমরা আশাবাদী। সূক্ষ্মভাবে স্মার্টলি খেলতে হবে, কারণ বিএনপি এখন ভারতের দালাল। তো এই ভারতের দালাল এবং ভারতকে পরাজিত করা এত সহজ নয়। নির্বাচনের আগে এক দলকে নিয়ে অন্য দলের পাল্টাপাল্টি মন্তব্য ও কথা লড়াইয়ে মোড় বদলাচ্ছে দেশের রাজনীতি। এর মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে জামায়াতের আন্দোলন নিয়ে জাতীয় নাগরিক পার্টির কড়া মন্তব্যে উত্তপ্ত হয় রাজনৈতিক মাঠ। সেই বক্তব্যে এই আন্দোলনকে সুপরিকল্পিত পরিকল্পনা বলে আখ্যায়িত করেন এনসিপির আহ্বায়ক
নাহিদ ইসলাম। এবার এই বক্তব্যের ঘটনায় নিজেদের প্রতিক্রিয়া জানালো জামায়াত। রোববার রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে এ প্রতিবাদ জানান। ফেসবুকে এ নিয়ে নাহিদের দেওয়া স্ট্যাটাসটি অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে জামায়াত। নাহিদের কাছ থেকে এ ধরনের বাল্যখিল্য বক্তব্য যাতে আশা করে না বলেও মন্তব্য করেছে দলটি। বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াত ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামায়াতের পিয়ার দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছেন তা মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কি বুঝতে চাচ্ছেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করা হয় বিবৃতিতে। তার কাছ থেকে এ ধরনের বাল্যখিল্য বক্তব্য জাতি আশা করে না বলেও মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। জামায়াত বলছে, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে জামায়াত তার দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে। কাজেই নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক কোনো ভিত্তি নেই। বিবৃতিতে নাহিদকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াত। এর আগে রোববার বিকেলে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ লেখেন, নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামের আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছিল। তাদের এই আন্দোলনের লক্ষ্য ছিল সংস্কার কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করা এবং জনগণের উত্থানের পর জাতীয় সংলাপকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে বিভ্রান্ত করা বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ক্ষমতায় এলে বিএনপি শিক্ষকদের জাতীয়করণের আওতায় আনবে, এমনই মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সোমবার দুপুরে দলের পক্ষ থেকে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি একথা বলেন। শিক্ষকদের দাবির প্রতি বিএনপির পক্ষ থেকে একাত্মতা জানিয়ে অ্যানি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিগতভাবে আপনাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। আমরা যে একাত্মতা প্রকাশ করেছি তার মধ্যে শিক্ষকদের ন্যায্য দাবি, চাকরির সুবিধা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। আপনাদের যে সামাজিক মর্যাদা রয়েছে এই মর্যাদাকে আমরা যথেষ্ট অনুভব করেছি এবং গুরুত্ব দিয়েছি। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের অবহিত করেছেন। তিনি আরও বলেন, রাষ্ট্র এবং রাজনীতির সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না, সব নাগরিক সুবিধা দিলেই সব সমস্যার সমাধান হবে না। শিক্ষাকে আধুনিকীকরণ করতে হবে, শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে। আপনাদের আন্দোলনের আগে বিবিসিতে এক সাক্ষাৎকারে শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিয়ে তারেক রহমান কথাও বলেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এটি হালকাভাবে দেখার কোনো সুযোগই নেই। এটি একটি দায়িত্বশীল দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি। এই সিদ্ধান্তটি নির্বাচনের আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে পুনরায় উল্লেখ করলাম। তিনি বলেন, আপনারা গত ৮-৯ দিন থেকে যেভাবেই প্রখর রৌদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এটা তো করার কথা ছিল না। আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয় সেজন্য পূর্ণ জাতীয়করণের কথাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, কারণ মর্যাদার জায়গায় আপনাদের আসীন করতে হবে। আপনারা জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন, শিক্ষাকে আধুনিকীকরণের জন্য আপনারা কাজ করছেন। আপনারা আমাদের শিক্ষাগুরু, আপনাদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করলাম। তিনি আরও বলেন, এরই মধ্যে অন্তর্বর্তী সরকার আপনাদের যুক্তিসঙ্গত দাবির সঙ্গে একমত পোষণ করেছে, কিন্তু কাঙ্ক্ষিত দাবি 20% হয়তো আপনারা পাননি। সরকারকে বলবো 5% পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা আপনাদের করতে হবে। এ সময় তার সঙ্গে দলের প্রশিক্ষণ সম্পাদক ABM মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।